আমি মসজিদে ঢুকার সময় শুধু এতটুকু কথা বলি, কথাটা ছোট্ট একটা কথা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই যে জুমার দিনে আমি আসলাম, জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন কিসের দিন বলেন? দোয়া কবুলের দিন। এমনি তো স্বাভাবিকভাবে দোয়া কম করা হয়। তো মসজিদে আমি ঢুকতেছি, ডান পা দিয়ে ঢুকলাম, ডান পাটা মসজিদে রেখে আমি আল্লাহর কাছে কি বললাম? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা সবাই একটু, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনার রহমতের সকল দরজাগুলো আমার জন্য খুলে দেন। আমি এই কথাটা বললাম একবার, দুইবার, তিনবার। এমনও তো একটা মুহূর্ত হতে পারে যে মুহূর্ত দোয়া কবুলের সময়। আর ঠিক ওই সময়ে আমি বললাম যে আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। যদি এই দোয়াটা লেগে যায়, আল্লাহর রহমতের সমস্ত দরজা যদি আমার জন্য খুলে দেওয়া হয়, এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো টেনশন আছে বলেন? আর আমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারি, তাহলে আখিরাতে আল্লাহ আমাকে শাস্তি আর দিবেন বলেন? যে আল্লাহ সারা জীবন আমাকে তার রহমতের চাদরে ঢেকে রাখছেন, আশা তো করা যায় হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিয়ে আমাকে মুক্তি দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। কেমনটা আমরা করতে পারি? মসজিদে যখনই ঢুকবো তখনই কি বলবো বলেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শয়তানের প্রধান কাজ হলো, দেখবেন আপনি সবসময় সবকিছু মনে থাকে, সবকিছু মনে হয়, নামাজে দাঁড়াইলে কত টাকা ব্যবসা হয়েছে, কত টাকা লস হয়েছে, সবকিছু মনে হইতেছে। কিন্তু মসজিদে যেই না ঢুকবেন, তখন ডান পা দিয়ে ঢুকার কথাটা মনে থাকে না। মানে যদি আমি প্রশ্ন করি যে আজকে যারা মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকছেন নাকি বাম পা দিয়ে ঢুকছেন? কারো কারো মনে আছে? অধিকাংশেরই মনে মনে নাই যে আমি ডান পা দিয়ে ঢুকছি নাকি বাম পা দিয়ে ঢুকছি। সহজে এটা মনে করতে দেয় না।